বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সভাপতি সাহেব, আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, বাবুগঞ্জ, বরিশাল। আজ আপনাদের সম্মুখে দণ্ডায়মান হয়েছি বাংলাদেশ সম্পর্কে দুই চারটা কথা বলতে। আপনারা জানেন, এই বাংলাদেশ এক সময় ব্রিটিশ শাসন করত। ব্রিটিশকে উৎখাত করলাম, আমরা পাকিস্তান পেলাম। পাকিস্তান পেয়ে মনে মনে ভেবেছিলাম এইবার আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা ১,৫০০ মাইল দূরবর্তী লোকের সহিত ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করেছিলাম। কিন্তু ওরা কী করলো জানেন? শাসনের নামে শোষণ, ন্যায় নীতির নামে দমন নীতি চালাতে লাগলো। ওরা মনে মনে ভেবেছিল বাংলার এই সৌন্দর্য, এই রাষ্ট্র আমরা ছাড়তে পারবো না। তখন ভাবলো, একটা জাতিকে যদি ধ্বংস করতে হয়, ওই জাতির শিক্ষা, ওই জাতির সংস্কৃতি ধ্বংস করতে হয়। তখনই ওরা ওই ৪৮ সনে ভাষা আন্দোলন দিল যে বাংলার মানুষের ভাষা হবে উর্দু। পরে ওটা স্থগিত রইল। ৫২ সনে পূর্বরূপ ধারণ করলো। ওরা বলল বাঙালির রাষ্ট্রভাষা হবে উর্দু। ছালাম, রফিক, শফিক আরও কত ভাই প্রাণ দিল। আমরা মাতৃভাষার জন্যই জয়ী হলাম। ওই দিন বাংলার মানুষ ভেবেছিল, শিক্ষিত সমাজ বুঝতে পেরেছিল, ওদের বিরুদ্ধে লড়লে আমাদের স্বাধীনতা সমাচীন। ওই ৫২ সনের ভাষা আন্দোলন, ওইটাই ছিল আমাদের স্বাধীনতার পূর্বাভাস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি আওয়ামী লীগ আর ওদের মুসলিম লীগ দুইটায় গণপরিষদ হলো। আওয়ামী লীগ জিতে গেল, কিন্তু ইয়াহিয়া খান কী করলো? বঙ্গবন্ধুর কথা রাখলেন না, উনি রাখলেন ওই ভুট্টো সাহেবের কথা। ২৫শে মার্চ উনি ৭ই মার্চ উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। যুবকদের সব কিছুভাবে উত্তোলন করে বললেন, তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে নামো। ২৬শে মার্চ ওই পাকিস্তান বাহিনী আসলো, বাংলার মাটি রক্তে লাল করলো। এই রক্ত কার? এই রক্ত আপনার ভাইয়ের, আমার ভাই। স্বাধীনতা আমরা পেলাম। স্বাধীনতা পেয়ে কী হলো? বঙ্গবন্ধু চলে গেল, জিয়াউর রহমান চলে গেল। ওই